stare in a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring in a photo. Don't forget the way. নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা। আমার আরও আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো চলো আবার সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। তো চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো আমার আজকের এই সুন্দর মুহূর্তগুলো। তো রোজকার মতো বিছানা গোছাতে চলে এসেছি। ইনি আজকে এখানে ঘুমিয়েছিলেন, তাই বিছানাটা গোছানো হয়নি। তো উনি ঘুম থেকে ওঠার পরে বিছানা গোছাতে এসেছি। তো সেই একই ও আমার সাথে বিছানা গোছাবে। তো আজকে আমাকে একটু হেল্প করে দিয়েছে। আজকে আমি গুছিয়েছি, আমাকে বালিশ টালিশ সব দিয়ে একদম হেল্প করে দিয়েছে। তো চলো এবার ছেলেকে ব্রেকফাস্টটা করিয়ে দিই। আমি করাবো না, বাবাই করাবে। ওই আর কি সব এগিয়ে টেগিয়ে দিই, ও ব্রেকফাস্টটা করে নিই, আর এই ফাঁকে আমিও চা খেয়ে নিই। তো দেখো আমার বিস্কুটটা খেয়ে নিয়েছে। আমি আমার চায়ের জন্য যে বিস্কুটটা এনেছিলাম সেই বিস্কুটটা খেয়ে নিয়েছে। তো তাই আমি আবার আরেকটা আমার বিস্কুট নিয়ে এলাম। তো আমি চা খেয়ে তারপরে বাবা ওকে বসবে ব্রেকফাস্ট করাতে। তো দেখেছো, যেই দেখেছে ক্যামেরাটা খোলা কীরকম অঙ্গি ভঙ্গি করছে, দেখো মোবাইলের দিকে তাকিয়ে। খুব বদমাইশ হয়েছে, সব বোঝে এখন, মানে ও ব্লগ করতে পারে আমার মতো। মোবাইলটা ধরেই বলবে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো। যদি কোনোদিনও আমি রেকর্ডিং করতে পারি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তো প্রথমে দেখতে পাইনি, পরে দেখতে পেয়ে আমার নিজেরই হাসি পেয়ে গেছে যে ও মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে এইসব অঙ্গভঙ্গিগুলো করছে, বিস্কুট খাচ্ছে আর এইসব অঙ্গভঙ্গিগুলো করছে। তো যাই হোক, বিস্কুটটা যখন খাচ্ছে খেয়েই নিক, তারপরেই আর কি ওকে ব্রেকফাস্টটা করাবো। তো বাবা ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছে। তো মানে বসেছে, তো আমি ওদিকে আমাদের ব্রেকফাস্টটা রেডি করে নিলাম। তো এই জন্য বাবাকে বললাম তুমি করাও, আর আমি আমাদের ব্রেকফাস্টটা রেডি করে নিই। তো রোজ রোজ কি ব্রেকফাস্ট করব বলো তো? ভালো লাগে এই রোজ রোজ ভাগে ভাগে রান্না করা না, ভীষণ সমস্যা। ব্রেকফাস্ট কি করব, লাঞ্চ কি খাবে, ডিনার কি খাবে। তো যাই হোক, আমাদের লাঞ্চ ডিনারে না অত ঝামেলা নেই। লাঞ্চে আমরা যে তরকারিটা বানাই, সবজিটা, সেটা দিয়েই আমাদের রাত্রে রুটি দিয়ে হয়ে যায়। কিন্তু এই যে ব্রেকফাস্টটা না আমার কাছে বিশাল বড় একটা সমস্যা, যে কি বানাবো, রোজ রোজ কি ব্রেকফাস্ট করব। তো ওই নিজের মনের মতো ঘুরিয়ে ফিরে এর মানে এই রেসিপির সাথে ওই রেসিপি, ওই রেসিপির সাথে এই রেসিপি একটা মিলিয়ে টিলিয়ে চলো একটা বানিয়ে ফেললাম কিছু। খাবারই তো জিনিস, কিছু বীজ তো না এখানে, সবই খাবার জিনিস। রান্না করলে একটা খাবার জিনিস তো হবে। তো সেই মতোই একটু বানিয়ে ফেললাম। ওই গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, লঙ্কা, আটা, সুজি এইসব দিয়ে একটা মিক্সার বানিয়ে নিলাম, ব্যাস। তারপরে দেখো কিভাবে বানালাম, খেতে কিন্তু টেস্টিও হয়। এর সাথে টক দইও দেওয়া যায়, আমি টক দই ছাড়া করলাম। ওই যে বললাম না, এটা ওটা ভাবে একটা বানিয়ে নিয়েছি। কারণ রোজ রোজ এইসব ব্রেকফাস্ট করা না ভীষণ সমস্যা, ভীষণ। সোহমই ভালো করে, রোজ সকালে ওই মুসলি আর দুধ আর কলা এই দিয়ে ও রোজ খেয়ে চলে যায় অফিসে, ওরই ঠিক আছে। ওই কোনো কোনো সময় যদি একটু অন্য কিছু দিই, ওটসের খিচুড়ি বা কিছু দিই, তো ওইটা খেয়ে নেয়। তা না হলে ওই সব থেকে ভালো কাজ করে, দুধ, মুসলি আর কলা খেয়ে অফিসে চলে যায়, সব থেকে ভালো। ওর কিন্তু খাওয়াতে কোনো সমস্যা নেই। ওকে ব্রেকফাস্ট মানে ওকে অফিস যাওয়ার সময় রোজ মুসলি দাও, ও তাই খাবে, ওটাই ওর ভালো লাগে। তো কী করবো, কিন্তু আমি না রোজ রোজ ওই মুসলি খেতে পারি না, আমার তো গা গোলাতে থাকে। আমি সপ্তাহে তো 2-3 দিন খেতে পারবো, কিন্তু রোজ খেতে পারবো না। কিন্তু সোহম খায়, সোহম ওই 5 দিন অফিসে যায়, ও দুধ, মুসলি, কলা খেয়েও চলে যায়, ওটাই নাকি ওর ভালো লাগে। তো যাই হোক, আজকে করবে পটলপুর, তাই জন্য মা দেখো পটলপুরের ওই ভেতরের ওই বীজগুলোকে বার করে নিল। আর নারকেল নিয়ে এসছে, নারকেল দিয়ে পুরটা করতে হবে। তাই দেখো নারকেলটা আমি একটু ছুলে নিই, ছুলে একটু কুড়িয়ে দিই, মা সুবিধা হবে। কারণ মা তো কোড়াতে অত দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ কোড়াতে পারবে না, তাই আমি কুড়িয়ে দেবো। তাই আমি নারকেলটা করে নিচ্ছি। আর আমার তো আছেই পার্টনার, এই যে চলে এসছে, দেখেছো তো, মানে সব কিছুতে আমার পার্টনার আছে। এইভাবেই ও যখনই আমি নারকেল কোড়াবো তখনই ও চলে আসবে, ঠিক দেখতে পেয়ে যায় কিভাবে। তো এই যে চলে এসছে, এখন নিজেই একা একা করবে।
আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ আজকে শ্রেয়ানকে নিয়ে যাব ভ্যাকসিন দেওয়াতে। ওর আজকে ভ্যাকসিন মানে ওর টাইম হয়ে গেছে ভ্যাকসিনের, কিন্তু সোম যেহেতু ছিল না, তো এই জন্য আমি নিয়ে যেতে পারছিলাম না। তো এখন বাবা আছে, তাই আমি শ্রেয়ান আর বাবা যাব একসাথে, ওকে ভ্যাকসিনটা নিয়ে আসবো। জানি না কি করবে, মানে ওকে তো চেপে ধরে রাখা যে কি মুশকিল এখন, তো ওই জন্য বাবাকে নিয়ে যাবো। বাবা তাও শক্ত করে ওকে ধরতে পারবে। তো যাই হোক, এই জন্য খুব তাড়াতাড়ি আছি। শ্রেয়ানের স্নান হয়ে গেছে, এবার আমি স্নান করব। স্নান করে শ্রেয়ানকে খাইয়ে নিয়ে যাবো। আমরা এসে খাবো, কিন্তু শ্রেয়ানকে খাইয়ে নিয়ে যাবো। বাচ্চা মানুষ তো, একে ইঞ্জেকশন দেবে, তারপরে আবার দেরিও হয়ে যাবে ফিরতে ফিরতে, তাই ওকে খাইয়ে নিয়ে তারপরে আমরা যাবো। আমি রেডি হয়ে গেছি, ছেলে ওখানে জামা পরছে, বাবাও রেডি হয়ে গেছে। এখন বেরোবো। এখন বাজে 1:45, 1:30টার সময় ডাক্তারের টাইম আছে, কিন্তু আগে গেলে মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস আর কি। তো গিয়ে এমনি নাম লেখানো আছে, কিন্তু গিয়ে যতক্ষণ তুমি বিল করবে সেই মুহূর্তে তোমার নাম হবে। সেই জন্য তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আবার ফিরেও আসতে পারবে, তাই জন্য তাড়াতাড়ি করছি। এখন 1:45 বাজে, দেখি ছেলে রেডি হলেই বেরিয়ে যাবো। এমনিতে সব রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, সব রেডি হয়ে যাবে। চলো যাওয়া যাক। তো দেখো, ছেলে এখন একা একা জুতো পরতে চায়, বড় হচ্ছে না, একা একা চেষ্টা করে, যদি না পারে তখন আমি পরিয়ে দিই। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম। আমি আজকে পিছনে বসেছি স্কুটিতে, বাবা আজকে চালাচ্ছে, অন্যদিন আমি চালাই। তো চলো এবার বেরিয়ে পড়লাম। তো যেতে যেতে প্রায় কাছাকাছি চলেই আসলাম। রোদ ভালো উঠেছে, কিন্তু অতটা মনে হচ্ছে না গরম। আর এই যে রামনবমীর পুজো হচ্ছে, এটা তো এক জায়গায় দেখালাম, এরকম অনেক জায়গায় পুজো হচ্ছে। তো চলো দেখতে দেখতে চলে এলাম হসপিটাল। সেই হসপিটাল যেই জায়গাটা আমি কোনোদিনও ভুলতে পারবো না, মানে সবসময় আমার স্মৃতিতে এই জায়গাটা রয়ে যাবে। ভীষণ স্পেশাল জায়গা এটা আমার। আর এই যে ইনি এসে বিস্কুট খাচ্ছেন, মানে এটা তো ওর স্বভাব, এসেও খাবে। আর এই যে আজকে ভীষণ ফাঁকা, জানি না কেন এত ফাঁকা কোনোদিনও থাকে না। তো দেখো একদম পেশেন্ট খুবই কম, তো এই জন্য তাড়াতাড়িও হয়ে গেছে, ভালোই হয়েছে, যত ফাঁকা হবে ততই ভালো। আর এই যে দেখেছো আজকে কেউ নেই, একদম নিজেকে রাজা ভেবে ফেলেছে, একবার এই স্লাইড একবার ওই স্লাইড, এই করে গেল যতক্ষণ না ডাক্তার নাম ডাকলো। তো যাই হোক, বাচ্চা মানুষ, ও তো খেলবেই, কিন্তু এই যে আজকে যে একা, একদম কেউ বলার নেই, কিচ্ছু নেই। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার ভ্যাকসিন দিতে এসেছি। দেখো এখানে এসে একটা জায়গায় সুস্থ করে লাফালাফি ঝাপাঝাপি করেই যাচ্ছে, ও কিন্তু জানে ইঞ্জেকশন দিতে এসছে, তাও এরকম করে সুন্দর করে দিয়ে দেবে। গুড বয়। ইঞ্জেকশন দিলে একটু তো কষ্ট হয় না, একটা সুচ ফোটা দিয়ে ওর গায়ে, ওর কষ্ট মানে তো আমারও কষ্ট না, কিন্তু ভ্যাকসিন তো দিতেই হবে, এর কোনো উপায় নেই। এই তো হয়ে গেছে, তাই তো ব্যাস, এই যে হয়ে গেছে, আর কাঁদবে না, ব্যাস। গুড বয় না তুমি তো গুড বয়। চলো হয়ে গেছে। হয়ে গেছে बस। अभी कुछ आइस देना पड़ेगा मुझे। ओके बाबा चले আসো, জুতো পরো। বাহ হয়ে গেল, আর ব্যথা নেই। চলো। হ্যাঁ এখন আর তোর কান্না নেই না? ইঞ্জেকশন দিয়ে এরকম লাফাচ্ছিস, কোনো ব্যাপারই না না ইঞ্জেকশন দেওয়া। কীরকম দৌড়াচ্ছে দেখো ইঞ্জেকশন দিয়ে। চল এবার বাইরে চল। দেখো কিরকম দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। খুব সাহস তোর রে, কিরকম একা একা চলে যাচ্ছিস তুই। হ্যাঁ কি সাহস তোর, একা একা বেরিয়ে চলে যাচ্ছিস। চলো। তো এটা রামনবমীর আর কি পুজোর প্রসাদ। তো এখানে দেখো কেমন মুগ ডালই মনে হচ্ছে, এগুলো শসা নারকেল দিয়ে দিয়েছে, মুগ ডালই এগুলো। তো দেখো এখানকার প্রসাদ কিন্তু এইরকম, আমাদের আবার প্রসাদ আবার আলাদা হয়। যখন ভ্যাকসিন দিয়েছিল ভীষণ কাঁদছিল, মানে ইঞ্জেকশনটা দেওয়ার সময় খুব কাঁদছিল, মানে দেখে তখন খারাপ লাগছিল। তারপরে ওর পা দুটো আমার বাবা চেপে ধরেছিল, কারণ আমি কোনোদিনই পা চেপে ধরি না, আমার প্রচণ্ড ভয় লাগে। তো সোম গেলে সোম চেপে ধরে, কিন্তু বাবা গেছিলো তাই বাবা চেপে ধরেছে, আমি তাও হাতটা চেপে ধরেছিলাম, কিন্তু তাও মানে ভীষণ খারাপ লাগছিল। যখন ওকে সুচটা ফুটিয়েছিল, যখন খুব চিৎকার করছিল, যখন ইঞ্জেকশনটা দিচ্ছিল, তারপরে ব্যাস ওইটুকুনি টাইমই কাঁদলো, মানে যতক্ষণ মানে ফুটিয়েছিল। যেই মুহূর্তে মানে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেল, ব্যাস ওর কান্না টান্না চলে গেল। আবার সেই দৌড়াতে দৌড়াতে এদিক ওদিক, মানে কি বলবো, মানে ওকে মানে ধরে বেঁধে মানে আনতে হয়। তারপরে হসপিটাল থেকে বেরিয়ে যেখানে স্কুটি পার্কিং থাকে ছাড় দিয়ে দিয়ে যেতে হয়, কারোর হাত ধরবে না, একা একা হেঁটে হেঁটে যাবে। মানে ওখানে স্মৃতি কোনোদিনও ভুলবো না। জানি হসপিটাল কারোর পছন্দ হয় না, হসপিটাল নার্সিংহোম কারোর পছন্দ হয় না, কিন্তু হ্যাঁ ওই একটা সময়ের জন্য ওই হসপিটালটা আমার কাছে ভীষণ প্রিয় একটা জায়গা। কারণ সবার আগে যখনই মানে শ্রিয়ানের কথা মনে করলেই ঠিক ওই সময়টার কথাই মনে পড়ে না, যখন আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম। আবার স্টেজে
বক্সে সাবান আছে? হ্যাঁ, বক্সে সাবান আছে। চলো তাহলে ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, আর বড় করছি না, কারণ এখন ছেলেকে পড়তে বসাবো, আর রাতে তো একটু বাদে ওকে ছেলেকে পড়িয়ে তারপরে আমি একটু হাঁটতে যাব, কারণ হাঁটাটা দরকার। মাঝে সোম যখন ছিল না তখন অনেক দিন হাঁটা হয়নি, তো এখন আবার রেগুলার হাঁটা শুরু করে দিয়েছি। তো ওকে হাঁটতে যাব, হেঁটে এসে তারপর ডিনার করবো, করে শুয়ে পড়বো। তাই আর সেরকম তোমাদেরকে দেখানোর কিছু নেই, ইন্টারেস্টিং কিছু দেখানোর নেই। তো যেইটুকুনি দেখানোর ছিল তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর আমাকে তো দেখোই এখন আর চোখে কাজল করতে দিই না, কারণ তোমাদের বলা হয়নি আমি যে চোখের ডাক্তারের কাছে গেছিলাম, যেহেতু আমার চোখে অ্যালার্জি হয়েছে, আমাকে দুখানা ড্রপ দিয়েছে। একটা ড্রপ হচ্ছে 4 বার দিনে, আর একটা ড্রপ হচ্ছে 2 বার দিনে। তো যাই হোক, আমাকে বলে দিয়েছে মোবাইল বেশি দেখতে না, আর হচ্ছে চোখে কাজল পড়তে না, ব্যাস। তো তাই এখন তোমরা লক্ষ্য করছো কি জানি না, দেখবে আমি এখনো কাজল পড়ি না, যেটা আমার সব থেকে প্রিয় ছিল। সেটাই আমাকে ছেড়ে দিতে হলো এখন আপাতত 2 সপ্তাহ। এবার 2 সপ্তাহ বাদে আবার ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করবো আমি কি কাজল পড়তে পারবো, কারণ কাজল একটা মেয়েদের খুব পছন্দের জিনিস। তো যাই হোক, 2 সপ্তাহ কাজল না পরেই কাটিয়ে দিই, দেখি কেমন লাগে। তো চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করলাম, অনেক বেশি বকে ফেললাম। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।